দুপুর একটা খবর দিন পরে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, যে ছবি আপনাদের দেখাবো এই হলো মাটির বাড়ি। এই ঘরেই ঘুমোচ্ছিলেন মা তার দুই মেয়েকে নিয়ে। ছেলে অন্য জায়গায় কাজ করেন, আর ঠিক সেই সময় দেওয়াল ধসে মৃত্যু হয়েছে। আবাসে ক্ষোভ আর বাড়ির মাটির দেওয়াল ধসে মৃত তিনজন। মন্দির বাজারের মাটির দেওয়াল ধসে তিনজনের মৃত্যু হয়েছে। ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু, যেমনটা আমরা জানতে পাচ্ছি। আর কামারপাড়ায় মৃত মা ও দুই নাবালিকা মেয়ে। সরাসরি চলে যাব, আনিসুদ্দিন মোল্লা রয়েছে আমার সঙ্গে, আনিসুদ্দিনের সঙ্গে কথা বলবো। আনিসুদ্দিন, সত্যি যদি আবাসের কেন্দ্রীয় আবাস যোজনার ঘর তারা পেতেন, তাহলে তো আজকে এই মৃত্যুটা দেখতে হতো না, যেখানে তিনজনের মৃত্যু হলো। একেবারেই অবশ্যই। দেখো, এই প্রশ্নটা কিন্তু এলাকার বাসিন্দারা করছেন যে যদি এই বৃহস্পতি কর্মকার যিনি যার মৃত্যু হয়েছে এবং যার দুই নাবালিকারও মৃত্যু হয়েছে দেওয়াল চাপা পড়ে, তারা যদি অনেকটা আগে আবাস যোজনার বাড়িটা পেত, তাহলে হয়তো তাদেরকে আর এভাবে প্রাণ হারাতে হতো না। তুমি জানো যে গতকাল রাতেই তারা একেবারেই রাতের খাওয়া দাওয়া সেরেই রাতে ঘুমিয়েছিলেন, কিন্তু তারা কিন্তু জানতো না যে এভাবেই তাদের মৃত্যু হবে। এবং যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি যে ভোরবেলায় কিন্তু এই দেওয়াল চাপা পড়ে এবং স্থানীয় লোকজন আওয়াজের শব্দ পেলেও কিন্তু তারা অতটা ভ্রুক্ষেপ করেনি। সকালেই দেখতে পান যে দেওয়াল চাপা পড়ে রয়েছেন এবং তাদেরকে তিনজনকে উদ্ধার করে প্রথমে নায়ারা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে জানায়। পরে তাদের দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে দেহগুলি পাঠানো হয়েছে। এই ঘটনার পরেই মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার তিনি ঘটনাস্থলে যান এবং তিনি বারবার কেন্দ্রীয় বঞ্চনার উপরে কিন্তু অভিযোগ করছেন যে কেন্দ্রের বঞ্চনার কারণেই তারা এতদিন বাড়ি দিতে পারেনি, কিন্তু বাংলার আবাস যোজনার প্রকল্প যখন শুরু হয় তাদেরকে সেই বাড়ি দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকাও তারা পেয়েছে। বাড়ির সামনেই তারা একটি নতুন বাড়ি তৈরি করছিল, যা এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে। যেমনটাই বিধায়কের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তেমনি পাল্টা কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হয় যে তারা যে এই যে আবাস যোজনার টাকা পেয়েছে, তাহলে এতদিনে কেন তারা বাড়ি সম্পূর্ণ করতে পেল না? তার পেছনে কি কোনো কাটমানির গল্প রয়েছে? এমনটাই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। তবে গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ। বেশ আনিসুদ্দিন, সকাল 8টার সময় আমার দেওর এসে জানতে পেরেছে, দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে, ওরা চাপা পড়ে আছে। বাড়িতে গিয়ে বলছে বৌদি ওদের কোনো সাড়া নেই, দেওয়াল পড়েছে। আমি বলি তুমি চুপ করে শুনে চলে এলে? বলে আমি ছুটে এসে দেখি না, পুরো সবাই চাপা পড়ে আছে। আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো, দেখছে যে কোনো সাড়া নেই। ওদেরকে আমি পরশু দিনে ওদেরকে বলে গিয়েছি যে দিদি দেওয়ালটা পড়ে যাবে, তুমি এই ঘরে কাগজ টাঙিয়ে থাকো। ওরা শোনেনি না। একটা ছেলে মেলায় কাজ করে আর দুই মেয়েকে নিয়ে উনি থাকতো। খুব মর্মান্তিক ঘটনা, মা ও দুই মেয়ের মৃত্যু। দেওয়াল ধসে মৃত্যুতে কেন্দ্রকে নিশানা, কেন্দ্রের বঞ্চনায় মৃত্যুর অভিযোগ তৃণমূল বিধায়কের। বাংলার প্রকল্পে তৈরি হচ্ছিল পাকা বাড়ি, কেন্দ্র টাকা দিলে আগের বাড়ি তৈরি হতো দাবি বিধায়কের। 3 বছর আগে বাড়ি তৈরি হলে মৃত্যু হতো না তোপ বিধায়কের। আর দুর্নীতির অভিযোগ তুলে পাল্টা তোপ বিজেপির। এটা পুরনো মাটির দেওয়াল ছিল, চাপা পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মা এবং দুটো মেয়ে, হ্যাঁ সরকারি ঘর পাশে হচ্ছে, লিংটন পর্যন্ত উঠে গেছে, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে। কিন্তু আমি আবার এটা বলি, এই ঘর আরও 2-3 বছর আগে করা যেত। আমাদের কেন্দ্রীয় বঞ্চনা আছে, সেই টাকা দেয়নি, অতএব দিতে পারেনি। আমাদের দিদি এই লিস্ট এর নাম আছে, তাদেরকে টাকা দিয়েছে। তো এমন দুর্ঘটনা আমার মন্দিরবাজারে আমার রাজনীতি জীবনে কখনো দেখিনি। মন্দিরবাজারে যে ঘটনা ঘটেছে, বিধবা মহিলা যার বৃহস্পতি কর্মকার তার দুই মেয়ে নিয়ে হঠাৎ গতকাল মাটির দেয়াল চাপা পড়ে আজকে মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায়ভার এই তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। যদি কাটমানি না আবাস যোজনা থেকে খেত, তাহলে এরকম ঘটনা ঘটতো না। টাকাটা সঠিকভাবে পেয়ে যেত, তার স্যাংশন হয়ে গেছে, কেন টাকাটা পায়নি, কেন মাঝপথে বন্ধ ছিল, তার দায়ভার এদের নিতে হবে। দোষ দিলে হবে না যে বিজেপির নামে আমাদের কত টাকা কাটমানি খেয়েছে, কেন আজকে অর্ধেক কাজ হয়ে পড়ে থাকলো, তার পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং তদন্ত করে যারা ওইখান থেকে কাটমানি খেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
পানিহাটির খবরের দিকে নজর রাখবো, একটা ছবি দেখাবো আপনাদের। দেখুন, দোকানের যে সিমেন্টের স্ল্যাব আর সেই স্ল্যাব ভাঙার অভিযোগ, কাউন্সিলরের দাদাগিরিতে এই ঘটনা ঘটেছে এবং সিসি ক্যামেরা ফুটেজটা আপনাদের দেখাবো। যে মুহূর্তে এই স্ল্যাব ভাঙা চলছিল সেই সময়ের সিসি ক্যামেরা ফুটেজ দেখছেন। পুরসভার অনুমতি নোটিশ ছাড়াই জুলুমবাজি, দোকানের সিমেন্টের স্ল্যাব ভাঙার অভিযোগ, জলের পাইপও কেটে দেওয়ার অভিযোগ। আর সেই যে অভিযোগ, সেই অভিযোগের সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে। এই মুহূর্তে দেখছেন সেই সিসি ক্যামেরা ফুটেজ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুবীর রয়েছে, কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, যে ছবি আমরা দেখলাম সিসি ক্যামেরা ফুটেজ এবং যে ভাঙার ছবিও আমরা তুলে ধরলাম এই মুহূর্তে, নিউজ 18 বাংলা যারা দেখছেন, যে বিষয়টা জানতে চাইবো যে কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার কি বক্তব্য, ঠিক কি অভিযোগ? দেখো তমশ্রী, এই কাউন্সিলরকে প্রত্যেকেই পানিহাটিতে চেনেন, কারণ বেশ কিছুদিন আগে এক মহিলার সঙ্গে প্রকাশ্যে রাস্তায় মারধরের ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এই 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়। এবং তোমাকে জানিয়ে রাখি, ঘোলা থানার অন্তর্গত আগরপাড়া সাদুরবাগান এলাকাতে চিন্তা রানী বারুই, তার স্বামী 2016 সালে মারা যান এবং তাদের একটি ইমারতি দ্রব্য রয়েছেন। স্বামী মারা যাওয়ার পরে তার দুই মেয়েকে নিয়ে এই ইমারতি দ্রব্যর ব্যবসা করেই কিন্তু তাদের সংসার চালান। এবং এই যে তাদের যে দোকানের সামনে যে ড্রেনের ওপর স্ল্যাব রয়েছে, সেটা 2016 সাল থেকে এই স্ল্যাব তৈরি করা রয়েছে। কিন্তু কেন এই শ্রাবন্তী রায় কাউন্সিলর তার লোকজন এবং পৌরসভার লোকজনদের নিয়ে জেসিবি দিয়ে সেই স্ল্যাব ভেঙে দিলেন? এবং শুধু স্ল্যাবই ভাঙলেন না, স্ল্যাবের পাশাপাশি যে জলের পাইপলাইন, সেই জলের পাইপলাইন পর্যন্ত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে। এবং কাউন্সিলরকে যখন জানতে চান এই ব্যবসায়ী মহিলা যে কেন তাদের সাথে এই জিনিসটা করা হলো, তিনি কিন্তু প্রথমে বলেছেন জল জমে যাচ্ছে এলাকাতে, সেই জল বের করার জন্য এই স্ল্যাবটা ভাঙা হচ্ছে। যদি তাই হতো তাহলে কেন তাদেরকে নোটিশ করা হলো না, এক সপ্তাহ নোটিশ করা হলো না, এমনটাই অভিযোগ করছেন ব্যবসায়ী। এবং পৌরসভাগতভাবে কোনো নোটিশ ছাড়াই কিন্তু এই কাজ করেছেন কাউন্সিলর, অভিযোগ করছেন ব্যবসায়ী। এবং ব্যবসায়ী আতঙ্কে রয়েছেন, তাকে হুমকি পর্যন্ত দিয়েছেন এই কাউন্সিলর শ্রাবন্তী রায়, এমনটাও কিন্তু জানিয়েছেন। কিন্তু শ্রাবন্তী রায়কে যখন আমরা প্রশ্ন করি তখন তিনি বলেন কিন্তু যে জল নিষ্কাশনের জন্য এটা ভাঙা হয়েছে। কিন্তু সরকারি যে নোটিশ, অর্থাৎ পৌরসভার যে নোটিশ, সেই নোটিশ যে তিনি দেননি সেটা কিন্তু পুরো বিষয়টি এড়িয়ে গিয়েছেন। কিন্তু পৌরসভার পুরপ্রধান সোমনাথ জানিয়েছেন যে পৌরসভা কোনো রকম ভাবে কিন্তু এই অনুমতি বা এই নোটিশ কিন্তু এই ব্যবসায়ী যিনি মহিলা রয়েছেন চিন্তারানী বারুই, তাকে কিন্তু দেননি। তাহলে কাউন্সিলর কার অনুমতিতে কেন নোটিশ ছাড়া এইভাবে যে ভেঙে দিলেন একটা স্ল্যাব এবং জলের পাইপলাইন কেটে দিলেন, এই নিয়ে কিন্তু কাউন্সিলরের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। বেশ সুবীর, কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করছেন ব্যবসায়ী 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়, যদিও সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন কাউন্সিলর। 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী দি, উনি ওনার দলবল নিয়ে এসে জেসিপি দিয়ে স্ল্যাব স্ল্যাবগুলো তুলে দেওয়া হয়েছে। আর হচ্ছে গিয়ে ওখানে আমার জলের লাইন ভেঙেছে, পাঁচিল ভেঙে দিয়েছে, ওখানে জল জমে যাচ্ছে। হ্যাঁ, জল জমার কারণে এটা উনি তুলে দিয়েছেন। আমাকে কোনো নোটিশ করা হয়নি, কোনোভাবেই কোনো কিছু করা হয়নি। আমি ওনার কাছে 3 বার গেছিলাম, বলেছে আমার হাই প্রেশার, তো আপনার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। উল্টে আমাকে হুমকি দিয়েছেন যে পুরোটা আপনি ভেঙে নেবেন এবং ইমিডিয়েট ওটা পরিষ্কার করবেন ড্রেনটা। উনি একটা টাকা চেয়েছেন যে এটা ভাঙা হয়েছে, জেসিবি যে টাকা সেটা আপনাকে দিতে হবে, মানে টাকার অ্যামাউন্ট কিছু বলেন। পৌরসভার নোটিশ না, উনি আমাকে বলেছে শ্রাবন্তী ভেঙে দাও, এটা বড় ব্যাপার নয়। অস্বীকার করলে তো আমার কিছু করার নেই না। উনি মিথ্যে কথা বললে সর্বৈবভাবে, তাহলে তো আমার কিছু করার নেই। আমি হঠাৎ করে ওই দিন আমি ভাঙতে চাইলাম ওনার অনুমতি ছাড়া। উনি নিজে আমাকে ফোনটা করেছেন, এমন না যে আমি বলি যে ওরম চাপ আসছে সম্প্রীতি অঙ্গন ক্লাবের বা ওখানকার স্থানীয় বাসিন্দাদের, ওরা ভাঙতে বলছে। আমি সে কথা আমি ওনাকে কিন্তু বলিনি। আমি বলেছি বলি এইটা দিয়ে শুরু করলাম, আমি দেখি জলের কি গতি প্রকৃতি, সব ভাঙবো। 8ই সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টার, আর উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নপত্র এই লরিতে রয়েছে, কিন্তু এই লরিটা এভাবেই আটকে রয়েছেন। আর 2 দিন ধরে লরিতেই আটকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র। আলিপুরদুয়ার থানায় প্রশ্নপত্র রাখার জায়গা নেই, লরি ফেলে রেখে চলে যাওয়ার হুঁশিয়ারি চালকের। শোনাবো প্রথমে চালকের বক্তব্য। 1 तारीख के रात में गाड़ी लेके यहाँ पे आया है थाना पे। इसमें क्या लोड है नहीं है
तो सील है, वहाँ से सील करके आया, अभी तक सील खुला नहीं है। लगता है कि इसमें क्वेश्चन पेपर है। 24,000 महीना हमको कंपनी देता है, तो 800 रुपया डेली हो गया, तो आखिर ये पैसा कौन देगा? 4 दिन से यहाँ खड़े हैं, मेरे पास पैसा नहीं है खाने का। पूछते हैं थाना प्रभारी से, तो बोले कि व्यवस्था हो रहा है, तो आखिर कब गाड़ी खाली होगा? লরি চালক তিনি জানালেন যে 1 তারিখ রাতে এসেছেন, এখনো পর্যন্ত গাড়ি খালি করা হচ্ছে না এবং সেই গাড়ি রেখে তিনি চলে যাওয়ারও হুঁশিয়ারি দিলেন। চালকের বক্তব্য শোনালাম। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, প্রশ্নপত্র আসবে এটা তো প্রশাসন আগে থেকেই জানতো, কেন আগে থেকে ব্যবস্থা করা হলো না? তারপর কি হলো? একদমই তমশ্রী, দেখো এই প্রশ্নই কিন্তু বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে। তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিকের যে এই যে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা, তার যে ওএমআর শিটের পরীক্ষা এবারই প্রথম হচ্ছে এবং এই পরীক্ষার সময় কিন্তু পরীক্ষা কিভাবে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু একাধিকবার প্রশাসনিক বৈঠক হয়েছে এবং এই বৈঠকে আলিপুরদুয়ারে একেবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাউন্সিলের যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি খোদ উপস্থিত ছিলেন। তাহলে পরীক্ষার আগে বারবার বৈঠক করার পরেও কেন এই সমস্যার সম্মুখীন হতে হলো? যদিও প্রশাসন থেকে বলা হচ্ছে যে বিষয়টি ইতিমধ্যেই সমস্যার সমাধান করে ফেলা হয়েছে। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনের যে ট্রাঙ্ক রয়েছে বড় বড়, সেই ট্রাঙ্কগুলো জেলা প্রশাসন থেকে ইতিমধ্যেই পুলিশকে দেওয়া হয়েছে। সেই ট্রাঙ্কে ভরে কিন্তু প্রশ্নপত্র রাখার ব্যবস্থা করা হয়েছে এবং কোনো কোনো থানাতে, যেমন বীরপাড়া থানাতে কিন্তু এই প্রশ্নপত্র ট্রাঙ্কে ভরে রাখার কাজ শুরুও হয়েছে। কিন্তু কিছু কিছু থানা আবার, যেই থানাগুলোতে কিন্তু গাড়ি এখনো আটকে রয়েছে এবং সেগুলো খালি করা যাচ্ছে না, তবে খুব শিগগির এগুলো খালি করা হবে এবং প্রশ্নপত্রগুলো রাখা হবে বলে কিন্তু প্রশাসন সূত্রে জানানো হচ্ছে। তবে আবারও তোমার প্রশ্নে আসি, এই প্রশ্ন কিন্তু উঠছে যেহেতু আগে একাধিকবার বৈঠক হয়েছে, তাহলে এত প্রশ্নপত্র আসবে, এত উত্তরপত্র আসবে, এটা কি আগে থেকে জানা ছিল না প্রশাসনের? এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে উঠছে। সমস্ত বেশ রাজকুমার, 2 ধরনের ওএমআর শিট থাকবে এখানে। এখন যেগুলো ইউজড হয়নি, যেগুলো দিয়ে পরীক্ষা দেবে বাচ্চারা, সেই ওএমআর শিটগুলো কাস্টোডিয়ানের কাছে থাকবে এবং যেগুলো ইউজ করা হবে, মানে বাচ্চারা উত্তর করবে, পরীক্ষার্থীরা উত্তর করবে, সেইগুলো আবার এই কাস্টোডিয়ানদের কাছে জমা রাখতে হবে। তার জন্য আমাদের স্পেস রাখতে হচ্ছে, এই কারণেই ক্রাইসিসটা হচ্ছে। এখানে একটা পুলিশ স্টেশনেই দেখা গেছে যে একাধিক সেন্টার আছে, সেখানেই সমস্যা হচ্ছে। তো এই সমস্যাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন, যেখানে রাখা হয়েছে পুলিশের নজরদারির মধ্যেই, সার্ভিলেন্সের মধ্যেই সেগুলো রাখা আছে। গতকালই এগরার স্কুলের একটা খবর আপনাদের দেখেছিলাম, যেখানে পড়ুয়ারা পড়া না পারায় পড়ুয়াদের বেধড়ক মারধর করেছিলেন শিক্ষক, আর তারপরে এগরার সেই স্কুলে শিক্ষকের নৃশংসতা, পড়া না পারায় পড়ুয়াদের বেধড়ক মার, শিক্ষকের মারে অসুস্থ হয়ে পড়ে ক্লাস 8-এর 21 জন পড়ুয়া। তারপর বিক্ষোভ দেখানো হয় এবং স্কুলের অন্যান্য যারা শিক্ষকরা তারাও আটকে পড়েছিলেন, তাকে আটক করা হয়েছিল। এবার গ্রেফতার করা হলো ওই শিক্ষককে, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হলো। পড়ুয়া পিটিয়ে পাকড়াও শিক্ষক। আমার সঙ্গে আমার প্রতিনিধি পঙ্কজ রয়েছে। পঙ্কজ, আটক করার পর গ্রেফতার করা হলো অভিযুক্ত শিক্ষককে। গতকালই তো দোষ কবুল করেছিলেন বিপ্লব পণ্ডা, তিনি জানিয়েছিলেন যে হ্যাঁ তিনি মারধর করেছেন এবং তিনি গতকালই জানিয়েছিলেন তিনি জানতেন না পড়ুয়াদের মধ্যে কয়েকজন অসুস্থ আছেন। দেখো তমস্বী, একেবারে যে এগরা 2 নম্বর ব্লকের অভিযোগে সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠের যে ঘটনা, সেই ঘটনা বেলা 3টা থেকে একেবারে রাত 8টা পর্যন্ত বিক্ষোভ স্কুলের শিক্ষককে ঘিরে এবং আটক রেখে বিক্ষোভও করে। শেষ মুহূর্তে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু সেই শিক্ষককে আটক করা হয়। পরে কিন্তু যে আহত এবং যে অভিযোগ দায়ের করেন এগরা থানায়, অভিযোগ ভিত্তিক সেই বিপ্লব পণ্ডা, যে ইংলিশের টিচার, অর্থাৎ ইংলিশের টিচার নয়, তিনি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিল। তিনি 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইংলিশের পড়াতে গিয়েই কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা না পারায় তাকে বেধড়ক মারধর করে, এমনটাই অভিযোগ। সেই মারধরার ঘটনায় কিন্তু অভিভাবকরা তারা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ ভিত্তিক কিন্তু এগরা থানা পুলিশ আটক করার পরে তাকে গ্রেফতার করে। আজকে তাকে কাঁথি মহকুমার আদালতে তোলা হয়। দেখো, শিক্ষক দিবস, আজকে শিক্ষক দিবস। সেই শিক্ষক দিবসের ঘটনায় এখানে স্কুল পড়ুয়াকে মাছ ধরে ঘটনায় শিক্ষক গ্রেফতার, যে ক্ষেত্রে এলাকায় কিন্তু যথেষ্ট শোরগোল শুরু হয়েছে। ইতিমধ্যে যে স্কুলে যে অস্তিত্ব সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠ স্কুলে কিন্তু আজকে শিক্ষক দিবস পালন হচ্ছে না, এমনটা সূত্রে খবর। স্কুল কিন্তু বন্ধ রয়েছে। এই ঘটনায় যথেষ্ট এলাকায় কিন্তু শোরগোল শুরু হয়েছে। বেশ।